নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে টিটিজি বাংলা অ্যানালাইসিসের। অনেকদিন পরই আসছে ভিডিওটা, তবে হ্যাঁ, যা বলে গেছিলাম কাছাকাছি মার্কেট ওখানে গেছে। গোল্ড তো পুরো ডট টু ডট কাজ করে গেছে, কিন্তু হ্যাঁ বিটকয়েন বলেছিলাম যে মার্কেটেই এত দূর আসবে, এখান থেকে রিভার্স করতে পারে, কিন্তু প্যানিক সেলিং এসছে। এই সাপোর্টটা ভাঙলো, তারপরে প্যানিক সেলিং এসছে। প্যানিক সেলিং এর জন্য এসছে কারণ আপনারা জানেন যে যুদ্ধ হচ্ছে, ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। এই তেল ফেল নিয়ে যা শুরু হয়েছে, জাস্ট ওই কারণেই এই ফলগুলো হয়ে গেছে। গোল্ডে যা বলেছিলাম সেটাও একবার দেখি। আপনাদের যদি লাস্ট ভিডিওতে মনে আছে, তাহলে বলা হয়েছিল যে মার্কেট এখান থেকে একবার রিভার্স করবে, উপরে যাবে। হ্যাঁ, এই এত দূর ছিল, কিন্তু এখান থেকেই আবার রিভার্স করলো। আর একটা টার্গেট দেওয়া হয়েছিল 4044, ঠিকঠাক টার্গেট একদম ডট টু ডট মিলে উপরে চলে গেল গোল্ডের। এবার গোল্ড এখন এই সিচুয়েশনে আছে, যদি এই লেভেলের উপরে, মানে এখন যেখানে আছে এই লেভেলটার উপরে যদি এক দুদিন স্টে করলো, তাহলে একটু উপরে যাবে। কিন্তু 4479.467 প্রচন্ড একটা স্ট্রং লেভেল। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করা চারটি কথা নয়, যদিও একে ব্রেক করতে হয় তো এটা জেনে রাখবেন, সব সময় মাথায় রাখবেন। এটাকে ব্রেক করতে গেলে ওকে অনেক বড় একটা ক্যান্ডেল বানাতে হবে, ওয়ান ডে টাইম ফ্রেমে অনেক বড় ক্যান্ডেল বানাতে হবে, তারপরে যখন নিচে আসবে আপনি বাই করতে পারেন। তাছাড়া আরেকটা জিনিস হয়, যখন মার্কেট অনেকটা পড়ে যায়, মানে হঠাৎ করে মার্কেট কিন্তু উপরে যায় না, এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, একটা আমি লেভেল আপনাকে বলছি, হয়তো মার্কেট অত দূর এসে আবার স্ট্রাগল করতে পারে, মার্কেট উপরের দিকে যেতে পারে। লেভেলটা হচ্ছে, লেভেল আমি ড্র করে রেখে দিয়েছি, মার্কেট হয়তো এক দুদিনের মধ্যে এই লেভেলটার কাছে আসতে পারে, ঠিক আছে। প্লাস এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, হতে পারে যে মার্কেট নিচে আসলো, উপরে গেল, আবার নিচে এসে উপরে যেতে পারে। দেখুন, মার্কেট যখন সাডেনলি ফল করে, এরকম হয় না যে মার্কেট শার্ট করে উপরে চলে গেল। ও নিজের একটা প্যাটার্ন তৈরি করবে, নিজের বেস তৈরি করবে। বারবার আপনাদেরকে বলি একটাই কথা, যে মার্কেট একবার বেস তৈরি করবে। ধরুন উপরে যাচ্ছে, যত বেশি বেস তৈরি করবে মার্কেট অত উপরে ছুটবে। আপনারা লাস্টবার ভিডিওতে, ওই বিটকয়েনের ভিডিওতেও দেখে নিয়েছিলেন যে মার্কেট যখন একদম পড়ে গেছিল, লাস্ট টাইম যে পড়েছিল, তখনও বলেছিলাম যে বেস তৈরি করবে, বেস তৈরি করে এবার উপরে যাবে, আর তাই হয়েছিল। কিন্তু এবার এখানেও কিন্তু সেম জিনিস আছে। একটা লেভেল দিলাম, এই লেভেলটা খুব মারাত্মক লেভেল গোল্ডের। এখানে এসে মার্কেট একবার উপরে যাওয়ার চেষ্টা করবে। আর স্ট্রং রেজিস্ট্যান্স এখন 4403 প্লাস 4479, এর উপরে মার্কেট যাওয়ার পসিবিলিটি এখন কম আছে। এতক্ষণ পড়েছে, একটু হলেও রিট্রেস করবে। এবার আসলাম বিটকয়েনের চার্ট। বিটকয়েনের চার্টে এই জায়গাটা একটু দেখে রাখবেন। এই যে লেভেলটা আছে আপনার 65745, এর উপরে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করলো, তারপরেই আপনি জানবেন যে বারবার মার্কেট নিচে আসবে, তো উপরে চলে যাবে। তার আগে কিন্তু না। বারবার করে বলে যাচ্ছি, এই লেভেলটা কিন্তু মারাত্মক একটা লেভেল। দেখুন, একটা কথা বলছি, আপনারা এখন তো কমেন্ট করবেন যে স্যার এতদিন পরে কেন, এতদিন পরে কেন। একটু মাঝখানে কিছু বক্তব্য রাখতে চাই, সেটাও শুনে নেবেন। দেখুন দাদা, আমাদেরকে চারদিক দিয়ে লোক ফলো করছে, অত সাবস্ক্রাইবার নেই, অত ভিউয়ার্সও নেই, এটা আমরা মানলাম। কিন্তু যতটা আছে 3000 4000 লোক দেখছে, অত লোক ফোন করে না। কিন্তু কিছু কিছু লোক আননেসেসারি ফোন করছে, স্যার মার্কেট এখন উপরে যাবে কি নিচে যাবে। এবার বিষয় হচ্ছে, ফোনটা তো আমার কাছে থাকে না, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে। সেও তো একটা মানুষ দাদা, এটা বুঝতে হবে আপনাদেরকে। আপনি রাত 12টা 1টার সময় ফোন করছেন, আপনি ট্রেড নিয়ে রাখছেন। আমি কি আপনাকে বলেছি ট্রেড নিতে? একবারও বলিনি। আর আরেকটা কথা দাদা, আমি এটা জিনিস বুঝি না, আপনি এখানে টাকা লাগিয়ে ট্রেড করছেন, আমি আমার প্রমোশন করছি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি। আপনি এখানে টাকা লাগিয়ে ট্রেড করছেন, আপনি কার ভরসায় ট্রেড করছেন? আপনি 4 লাখ টাকা এখানে ঢুকিয়ে রাখতে পারেন, কিন্তু 40,000 টাকার নলেজ ব্রেনে দিতে পারছেন না। না নলেজ নিয়ে ট্রেড করবেন, লস হয়ে যাবে। জিনিসটা বুঝুন, লোকের কোটি কোটি টাকা ধ্বংস হয়ে যায় এর জন্য। 20,000 টাকা যদি আপনি ব্রেনে ঢুকিয়ে দিয়েছেন না, কোর্স মেটেরিয়াল কোনো ভালো জায়গার থেকে, আমার থেকে করতে হবে না, যেখানে আপনার ট্রাস্ট হয়, যেখান থেকে আপনি রিভিউ পাচ্ছেন যে ভালো, সেখান থেকে শিখুন, অসুবিধা কিছু নেই। আমার থেকেই করতে হবে এটা কোনো মানে নেই, কারণ ট্রেডটা আপনাকে করতে হবে তখন যখন আপনি 4 লাখ টাকার দরকার নেই। আপনি 40,000 টাকা মার্কেটে ক্যাপিটাল দিয়ে ট্রেড করবেন না, আপনার প্রফিট হতে বাধ্য। আপনি আস্তে আস্তে করে ওই 40,000 টাকাকেই গ্রোথ লেভেলে চলে যাবেন। কিন্তু যদি না নলেজ নিয়ে আপনি ট্রেড করছেন, ওই 4 লাখ টাকাও থাকবে না। অনেক লোক ফোন করছে, স্যার আমি কি করব, করব, এত লস হয়ে গেছে। অ্যান্সারটা দিলাম আপনাকে। আমরাও ফেড আপ হয়ে গেছি দাদা, আমার অ্যাসিস্ট্যান্টও মানুষ, ওরাও হোয়াটসঅ্যাপ করছে মানুষ, ওরা রাত্রে ঘুমায়। এই জিনিসটা বুঝুন। প্রথমে বলি, 3-4 জন তো খুব
মানে ফোন করেছে যে দাদা পয়েন্ট টু পয়েন্ট হয়ে গেছে, আমি ট্রেডটা নিয়েছিলাম 3 লাখ টাকা পেয়ে গেছি বিটকয়েনে, কেউ বলছে 2.5 লাখ টাকা, কেউ আবার 30,000 টাকা, 27,000 টাকা, সবাই প্রফিট। দাদা বারবার করে বলতেছি, এটা অ্যানালাইসিস করছি, মার্কেট এটা আপনি শিখে নিন, বুঝুন। আমার কথা দিয়ে ডিরেক্ট আমি জাস্ট আপনাকে একটা হেল্প করতে আসছি, এটা বুঝুন, অ্যানালাইসিস নিজের করুন, একটু হেল্প দিন, অসুবিধা নেই, ভিডিওটা দেখে অনেকটাই হেল্প পাবেন, কিন্তু নিজের অ্যানালাইসিসে আপনি ট্রেড করুন। আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখানে বড় বড় করে আসছে, উই ডোন্ট গিভ এনি রিকমেন্ডেশন বাই অর সেল, আমরা জাস্ট আপনাকে হেল্প করতে এসেছি। দ্বিতীয় কথা, প্লিজ আমাকে ফোন করে বলবেন না আপনার এত টাকা প্রফিট হয়ে গেছে আপনার ভিডিও দেখে। আপনার লস হলেও তার দায়ী আমি না, আপনার প্রফিট হলেও তার দায়ী কিন্তু টিটিজি বাংলা অ্যানালাইসিস না, বারবার করে বলছি। কারণ আজকে প্রফিট হয়েছে, কালকের ডেটে কিন্তু স্টপ লসও হতে পারে, আর যারা স্টপ লস রাখে না তাদের ক্যাপিটাল কিন্তু ওয়াইপ আউটও হয়ে যেতে পারে। আপনি ট্রেড করছেন, জিনিসটাকে শিখে নিন দাদা, শিখে নিলে আপনাদেরই উপকার হবে। আপনি ধরুন ব্যবসা করছেন, ব্যবসাটা তো শিখেছেন কোথাও থেকে, এরকম ধরি যে ইউটিউব থেকে শিখে আপনি ব্যবসা করে নিয়েছেন, এটা কোনোদিন হয় না। আপনি 4 লাখ টাকা পোর্টফোলিওতে অ্যাড করবেন ট্রেড করার জন্য, আর আপনি তার থেকে অ্যানালাইসিস দেখে ট্রেড করছেন যাকে আপনি চেনেনও না। কালকের ডেটে চ্যানেলটা বন্ধ হয়ে গেলে কি হবে? এর জন্য ভিডিও আসতো না, প্রত্যেক দিন মেসেজ আসছে যে দাদা এখানে কি হবে, এখানে কি হবে, এটা সম্ভব না। দ্বিতীয় কথা, কিছু লোক এই এখানে দাদা আপনি তো বলেছিলেন 73,000-এ লিকুইডিটি হয়ে মার্কেট উপরে চলে যাবে, তো দাদা এরকম জিনিস আছে যে স্টপ লস বলে একটা বস্তু হয়, সেটা আপনি লাগাননি কেন? কে বলেছিল উইদাউট স্টপ লস এত বড় করতে? ট্রেডের তো কাজই আর রেশিও, প্রফিট হবে বা লস হবে, প্রত্যেকদিন সবকিছু ঠিক যায় না। দ্বিতীয় কথা, লিকুইডিটির জোন হয়, এরকম না যে আমার এখানে লিকুইডিটি হয়ে গেল, মার্কেট উপরে ক্লোজ দিয়ে দিল আর মার্কেট এবার উপরে চলে যাবে, না। লিকুইডিটির একটা হোল জোন হয়, তার উপরে যতক্ষণ ক্লোজিং হয় না ততক্ষণ ট্রেড নিতে হয় না। এবার আপনি বলবেন দাদা আপনি তো ভিডিও দিয়ে রেখেছেন, এরকম হলেই হচ্ছে ট্রেড হয়ে যায়, তো দাদা ওখানে হতে পারে যে ওই জোনের উপরে মার্কেটটা ক্লোজ দিয়েছিল। আর দ্বিতীয় কথা, আমি নিজে একটা ট্রেডার, এত গুরুত্বপূর্ণ জিনিস আপনার যদি হয়, আপনি দেখুন নিচে নাম্বার আছে, যোগাযোগ করুন, শিখে নিন জিনিসগুলো, বারণ করবো না। কিন্তু আমি যেহেতু নিজে ট্রেডার, আর চারদিকে ইনস্টিটিউশনের নামে পাখি জানেন তো ঘুরঘুর করছে, এটা রিভিল করব আর তারা ট্র্যাপ করা শুরু করে দেবে। কারণ এটা রিভিল করব, 4 জন আরো কপি করে হচ্ছে ভিডিও বানাবে, চারদিকে ছড়াবে। আগেও তো আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতো, তারপরে আসলো ডিমান্ড সাপ্লাই, আগেও তো অনেক ডাবল টপ ডাবল বটম ট্রেন্ড লাইন সব কিছুই কাজ করতো, এখন তো একটু কাজ করা বন্ধ করে দিয়েছে। আগে তো ডট টু ডট একদম লেভেলের মধ্যে মার্কেট যেত, মার্কেট নিচে পড়তো, এখন লিকুইডিটি হচ্ছে কেন? কারণ ইনস্টিটিউশনরা জানে যে আপনারা স্টপ লস কোথায় রাখবেন, আপনারা ট্রেডটা কিরকম করে নিচ্ছেন। ওরা বাল্কে অর্ডার করে, আর রিটেল ট্রেডার তো দুনিয়ার লোক থাকে, ওরা ট্র্যাপ করে আপনাদেরকে। এটা বুঝতে হবে, কিছু জোন হয়, তার উপরে মার্কেট না ক্লোজ দিলে, কেন বলি যে এখানে একটা বড় ক্যান্ডেল হবে, এর উপরে যদি মার্কেট না থাকে আমি নিচেই দেখবো। বিটকয়েনে তো বলেও গেছিলাম যে মার্কেট নিচেই দেখবো, এই যদি হচ্ছে এখানে লিকুইডিটি হলো না হলে মার্কেট নিচে, দেখবেন পুরোনো ভিডিও। আর এই ফলটা যুদ্ধের জন্য হয়েছে, এটা আমি নিজেও বুঝতে পারিনি যে এত দূর ফল হবে। বিশ্বাস করুন 10 দিন ধরে তো ট্রেডও আমিও নিজে ট্রেড করিনি, কারণ মার্কেটের একটা স্ট্রাকচার হয়, এই যে ফল হয়ে গেল আমি ট্রেড নিয়ে নেবো, হয় না। একটা জোনের উপরে যতক্ষণ, জোনটা কোথায়? জোনটা হচ্ছে আমার এই লেভেল 65,745, এর উপরে যতক্ষণ ক্লোজিং দেবে না 1 ডে 2 ডে, ততক্ষণ এখনো আমি ট্রেড নেবো না। আর এটাই হলো একটা ডিসিপ্লিন ট্রেডারের চিহ্ন। প্রত্যেকদিন ট্রেড নিলে হয় না, ট্রেড তখন নিতে হয় যখন আপনি প্রফিট করছেন, বুঝতে পারলেন? ঠিক আছে, এবার আমি আসি সোলানার চার্ট। সোলানার চার্টও সেম 75.79, এর উপরে যতক্ষণ ক্লোজ করে একদিন স্টে করবে না, এখানে আমি বাইং এর দিকে যাব না। হতে পারে এখানে গেল, এখান থেকেই মার্কেট নিচে পড়ে গেল, নিচে পড়ে যদি ক্রস করে দিল, চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, তখন আমি বাইং সাইডে যাব, আপাতত নয়। কারণ অনেকগুলো লেভেল ব্রেক করে দিয়েছে আর সঙ্গে ক্লোজিংও করেছে। আমি বাইং ট্রেড এখানে 1000 অ্যাঙ্গেল পিং হোক আমি নেবো না, সেলিং ট্রেড নিতে পারি। আর এটা এই জোনটার উপরে 75.79 এর উপরে যদি ক্লোজিং দিয়ে দিল, তাহলে আমি বাইং এর দিকে দেখবো, তার আগে না। আচ্ছা, দ্বিতীয় কথা, এই সোলানাতে মনে করুন, ভালো করে মনে করবেন যে মার্কেট 84 এর লেভেলে আসবে, মার্কেট আবার 90 দিকে যাবে, কিন্তু 88 এর কাছাকাছি এসেছিল, আবার নিচে পড়বে, উপরে যাবে, তারপরে মার্কেট নিচে আসবে। এই জিনিসগুলো দেখবেন, যেরকম বলা হয়েছে সেম টু সেম হয়েছে। কিন্তু এই যে ফলটা 75, এটা দেওয়া ছিল, কিন্তু এই 75 এর নিচের ফলটা, এটা আমাদের নিজেদেরও এক্সপেকটেশন ছিল না। এরকম না যে আমার চার্ট অ্যানালাইসিস ভুল হয়েছে, আরে চার্ট তো এসছে, জায়গায় তো চলে এসছে, কিন্তু আরো যে ফল হবে এটা যুদ্ধের জন্য হয়েছে, এটা আমার নিজেরই এক্সপেকটেশন ছিল না যে এত ফল হবে। যাকে ঠিক আছে, এবার আসি মার্কেট কি করতে পারে, এটা বলে রাখছি। দেখুন মার্কেটে এখন আপনি দেখছেন সোলানার চার্টে এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ। এই 75 এর কাছাকাছি যে মার্কেট একবার হলেও নিচে আসতে পারে, নিচে এসে তারপরে হয়তো মার্কেট উপরের দিকে ব্রেক করবে। তাছাড়া দেখুন, এটা মার্কেট হয়তো দুটো পরপর ক্যান্ডেল দিয়ে
75-এর উপরে ক্লোজ দিল। এবার যদি 75-এর উপরে ক্লোজ দেয় তো বড় ক্যান্ডেলই তৈরি করবে। যদি এখানে কাজ করছে, একবার নিচে আসলে তারপরে উপরে চলে যাবে মার্কেট। 75.79-এর উপরে ক্লোজ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ ক্রিপ্টোতে, ঠিক আছে। এরপর আসি আমি USD। দেখুন লেভেলগুলো একদম প্লট করা আছে। মার্কেট কোথায় ছিল, কি বলেছিলাম যে এই জায়গাটা এখন ভাঙতে পারবে না। দেখুন মার্কেট কিন্তু ওই জায়গায় গেল, মার্কেট তারপরে নিচে আসলো। এই যে এই পয়েন্টটা মনে আছে 1.14812, একদম কাছাকাছির থেকে ঘুরলো। তবে এই নাম্বারটা এখনো অ্যাক্টিভেট আছে, এখানে আসবে, এখানে মার্কেট আসবে। এই নাম্বারটা এখনো অ্যাক্টিভেট আছে। যতটা বলেছি সেম টু সেম কাজ করেছে। মার্কেটে যতটা বলেছিলাম যে মার্কেট এই হাই টাচ করবে, দেখবেন আপনি নাম্বার আমার দেওয়া আছে, ওই অত দূরই যে ফের মার্কেট নিচে পড়লো। আর মার্কেট এসব জায়গায় কোথাও একটা ছিল, বলেছিলাম যে এই লাইনটার কাছাকাছি আসবে, এই 1.159 ডট টু ডট এসে মার্কেট উপরে গেছে। এবার কি হতে পারে, এবার যেটা হতে পারে দেখুন এই জায়গাটা এখন স্ট্রং, এই লাইনটা দেখতে পাচ্ছেন তো, এই লাইনটা হচ্ছে এখন স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট। এটাকে আপনি লাল করে দিন, আমার চেঞ্জ করা হয়নি, লাল করে দিন, ঠিক আছে। এটা স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট। এবার মার্কেট হয়তো এখানে আসবে, একটু উপরে যাবে, নিচে আসতে পারে, এই ধরুন এই এত দূর আসতে পারে। তারপর মার্কেট উপরে যে হয়তো লিকুইডিটি নিতে পারে, এখানকার এই জোনটাকে টাচ করবে, একবার হলেও টাচ করবে, এই যে লিকুইডিটি এখানে আছে। তারপরে যে যখন ক্লোজিং দিবে তারপরে উপরে যেতে পারে। তাছাড়া মার্কেট এখানেই খেলবে। তো মোটামুটি আজকের অ্যানালাইসিস যেটা আছে এত দূরই থাক। দেখুন অনেক কিছু বলে ফেললাম, মনে কিছু করবেন না, কারণ দেখুন আমরাও একটা মানুষ। এবার যদি বারবার দাদা বিটকয়েন কত দূর যাবে, আচ্ছা গোল্ড তো ওখান থেকে রিভার্স হয়ে গেছে, এখন কতটা দূর যাব, দাদা আমি আপনাকে কেন এরকম করে বলতে যাব যে আপনি এখানে ট্রেড নিন, ওখানে নিন। আর দ্বিতীয় কথা, আমাদের অ্যাসিস্ট্যান্টরা যারা আছে তারা এত জানে না, ওরা আমাদের সাপোর্ট টিম থেকে। এই জিনিস আমি ছাড়া আপনাকে কেউ বলতে পারবে না। সুতরাং তাদেরকে এরকম করে ফোন করবেন না প্লিজ, মনে কিছু করবেন না, কিন্তু একটু প্রবলেম হচ্ছে আমার। যাকে তো আমাদের ভিডিওতে 500টা লাইক আসছে এখন, যেরকম বলেছিলাম। এবার যদি চান যে এই ভিডিওগুলো আরও তাড়াতাড়ি আসে, 1 ডে টাইম ফ্রেম আছে তো, 4 ঘন্টা আছে, হাফ অ্যান আওয়ারও চলে আসবে, 2 ঘন্টারও চলে আসবে, যে একদিনের অ্যানালাইসিসও চলে আসবে। এই ভিডিও করতে অত অসুবিধা হয় না। যদি চান যে এই ভিডিওগুলো আসবে 1-2 দিন পর পরই, তাহলে যারা লাইক করছেন তারা একটু কমেন্টও করুন, তাহলে আমরা বুঝতে পারবো। আপনি কি কমেন্ট করবেন, #TTG অ্যানালাইসিস কমেন্ট করুন। যত কমেন্ট আসবে অত তাড়াতাড়ি হচ্ছে এই ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাপি ট্রেডিং, থ্যাংক ইউ।